হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো এখন আছি হচ্ছে আমরা মালয়েশিয়া লাংখাউইতে। এখন আমরা বেরিয়েছি, সকাল সকালেই বেরিয়েছি। আমরা স্কাই ব্রিজের দিকে যাব। তো আমরা গাড়ি সারাদিনের জন্য আমরা ভাড়া করে নিয়েছিলাম। যে ড্রাইভারটা আমাদেরকে গাইড করেছিল নাকি। তো এখন আমরা স্কাই ক্যাবের এখানে চলে গেলাম। তো এখানে মোটামুটি আমরা যখন গিয়েছিলাম তখন মানুষ কম ছিল। এরপর কিন্তু অনেক লোকজন চলে এসেছিল। এই যে আমরা টিকিটও কেটে নিয়েছি। আমরা 4টা স্পট এখানে ঘুরবো, জানি না কতক্ষণ সময় পাবো। 5টার দিকেই ক্লোজ হয়ে যায় এটা। তো উঠবো। আর ফার্স্টে এই যে আমরা লাইন ধরেছি ক্যাবেল কারের জন্য, ক্যাবেল কার উঠবো। এই যে উঠে বসেও গেলাম। এই ফার্স্ট আমাদের ক্যাবেল কারের মধ্যে ওঠা। আর স্কাই ব্রিজে যেতে হলে কিন্তু অবশ্যই ক্যাবেল কারে ফ্লাই করতে হবে, ক্যাবেল কারে যেতে হবে। তো এখানে এখন এই যে বসে পড়লাম আমরা, আর আমাদের সামনে এই যে 2জন ছিল। তো এই যে এখন আমরা ক্যাবেল কারে মাঝখানে 2জন ছিল। টোটাল আমরা 6জন বসেছিলাম একটা ক্যাবেল কারের কেবিনের মধ্যে। এই যে এখন আমরা একদম উপরে যে জায়গাটা, এখন ওখানে আছি একদম উপরে। তার উপরে আরও একটা আছে। তো আমরা আপাতত এখন বিটেলেই আছি, যদিও বা প্রচুর ভয় লাগছিল। এই যে নিচে ব্যাকগ্রাউন্ড ব্রাউন আর এরপর আমরা এই যে মাঝখানে এখানে দাঁড়িয়ে দেখা যায় পুরো লাংখাউইয়ের ভিউটা নেওয়া যায়। মানে এতটাই সুন্দর। কুয়াশা ছিল কিন্তু ওগুলো কুয়াশা না, আবার মেঘ, এগুলো হচ্ছে মেঘ, কুয়াশাটা এগুলো হচ্ছে মেঘ। তো এই যে মেঘ দেখা যাচ্ছে। এরপর আমরা আবার চলে গেলাম। এবার যাওয়ার পরে এখন আমরা স্কাই ব্রিজে যাব। তো এখানে 10 টাকা করে, একজন 10 টাকা করে নেয়। ওই যে যেটা দেখা যাচ্ছে, এখন আমরা ওইখানে যাব। আর সিঁড়ি দিয়েও যাওয়া যায়, ওইটা হেঁটে যেতে হবে। তো হেঁটে গেলে আমাদের অনেকটাই জার্নি হয়ে যাবে, যার কারণে আমরা এই যে এটা হচ্ছে লিফট, এটাতে করে যাচ্ছি। যাওয়া আসা হচ্ছে একজন 10 টাকা করে। তো আমরা যেহেতু 2জন ছিলাম, আমাদের 20 টাকা লেগেছে। মোটামুটি সবাই বেশি লাগে না, তবে একটু ক্রাউড থাকে এখানে, যার কারণে ওই যে একটু লাইন ধরতে হয়, এখানে একটু সময়টা যায়। এই যে এটাই হচ্ছে স্কাই ব্রিজ, আর এখানেই ডন ছবির শুটিং হয়েছিল শাহরুখ খানের। এটা দেখতেই মূলত মালয়েশিয়া আসে, লাংখাউইতে। কেবল কার, এক সাইডে কেবল কার আর অন্য সাইডে হচ্ছে স্কাই ব্রিজ। তো এরপর আমরা চলে আসলাম হচ্ছে 3D শো দেখার জন্য। এখানে যে 3D শো দেখানো হচ্ছে, এই জায়গাটা ঘুরতে আমাদের মানে প্রচুর টাইম লেগে গিয়েছিল। প্রায় 4:30 বেজে গিয়েছিল সেই যে সকালে গেলাম। এরপর আমরা সন্ধ্যার দিকে চলে গেলাম হচ্ছে চেরাং বিচে। এখানে যে রোবট ডান্স করছে, ফার্স্টে গিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এরপর এখানে যে ফায়ার ডান্স এগুলো হয়, রোবট ডান্স হয়। তারপর অনেক 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 মানুষ হয় এখানে, অনেক মানুষ। তো ভালো লাগার মতো জায়গাটা ছিল। যে ফায়ার ডান্সগুলো হচ্ছে দেখতে কিন্তু অসাধারণ ছিল। আমার তো প্রচুর ভালো লেগেছে এখানে।
এরপর আমরা চলে গেলাম হচ্ছে এই যে ইগলে দি ইগল লাখাইতে। এটাই এটা পপুলার একটা জায়গা। লাখাই নামটা নাকি যে ইগল পাখি থেকে এসছে। তো এই যে আমি এখন এখানে জুম করে দেখাবো, বাট আমরা যে রিসোর্টটাতে উঠেছি এই যে এই টাওয়ারটার পাশেই আমাদের রিসোর্টটা ছিল। পাশে সাগর, তারপর হচ্ছে এটা অসাধারণ একটা ভিউ ছিল। তো ওইখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর আমরা আমাদের হোটেল রুমে চলে গিয়েছিলাম। এই যে এখন এসে দেখাচ্ছি আজকে সারাদিন আমরা যে পিকগুলো তুলেছিলাম, যে যে জায়গাতে গিয়েছিলাম সেই জায়গাতে। এটা ছিল হচ্ছে কালকে যখন আমরা আইল্যান্ড হপিটে গিয়েছিলাম তখন এটা তুলেছিলাম। আর এটা হচ্ছে যে ক্যামেল কারের ছবি। এগুলো এক একটা রিঙ্গিত কত করে, এটা হচ্ছে 60 রিঙ্গিত দিয়েছিল, আর একটা হচ্ছে যে 40 রিঙ্গিত দিয়েছিল। তো স্মৃতি হিসেবে আমরা এগুলোই তুলেছি। আহ, আজকের দিনটা এভাবে আমাদের চলে গিয়েছিল এখানেই। তো মোটামুটি কি প্রচুর ভালো লেগেছে, প্রচুর ভালো লেগেছে। যেহেতু ক্যামেল কারটা আমাদের জন্য একদম ফার্স্টে ছিল। আর যেহেতু ডট মুভি শ্যুট হয়েছিল এখানে, তো সবাই যায় এই যে জায়গাটাতে। তো ছবি তুলতে পেরে বা ঘুরে গিয়ে প্রচুর আনন্দ লেগেছে। আপনারাও চাইলে জায়গাটা ঘুরে আসতে পারেন, প্রচুর ভালো লাগার একটা জায়গা। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আর যারা যারা নতুন আছেন আবার ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করেছেন অলরেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, কিছু জানানো থাকলে অবশ্যই জানাবেন। তো সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।